তো সুজা ভাই আপনার ২ বছরটা এইভাবে গেল। তারপর 3rd and 4th ইয়ারে আপনি এমন কি করলেন যেটা আসলে আপনার প্রফেশনাল লাইফে হিউজ বুস্ট দিছে? I'm আচ্ছা। quite sure যে প্রবলেম সলভিং টা তো আপনার একটা দিবেই। কারণ আউট অফ 100 ও না, যদি আমি 1000 সিএসসি স্টুডেন্টের কথা বলি, খুব রেয়ারলি 20 জন বা 30 জন প্রবলেম সলভিং এর এই লুপটা কমপ্লিট করে। হয়তোবা কোডিং এ ভালো, তারা প্রজেক্ট করছে, হুম। বাট প্রবলেম সলভিং এ যায় না কেউ। এটা আমি নিজেও যাই নাই। মানে আমি নিজে গেছি, খুব আমার ইচ্ছা হইলে গেছি, বাট আমি স্ট্রাকচার ওয়াইজ যাই নাই। বাট হ্যাঁ, এই এক্সাক্টলি। এই জায়গাটাতে অনেকেই ভুল করে। সো যেটা হইছে আমার ক্ষেত্রে যে I was যখন আমি জানি যে প্রোগ্রামিংটা করতে হবে এরকম ইম্পোর্টেন্ট, তখন আমার মানে একবার হচ্ছে আমাদের ইয়াতে মানে আমাদের ক্যারিয়ার সেমিনার হয়। জাস্ট আমাদের সিনিয়র, এক ব্যাচ সিনিয়র বড় ভাইরাই জাস্ট এ ডিসকাশন ইনফরমাল যে কে কি করবা বা কি চিন্তা ভাবনা। দেন আমি তখন হুট করে বলে ফেলি যে ভাই আমি হচ্ছে যে গুগলে যাব বা ফেসবুকে যাব, মানে ফ্যাং কোম্পানিতে যাব, এটা আমার একটা স্বপ্ন। তো মানে তখন পর্যন্ত আমার কোনো আইডিয়া ছিল না যে আসলে ফ্যাং এ যাওয়ার জন্য বা ইন্টারভিউতে কি করতে হয় বা কি স্কিল লাগে। বাট তখন এটা শুনে ভাইয়ারা হেসে দেয়। মানে দে আর নট লাইক যে আমাকে আ খোঁচা দিচ্ছে বা ট্রিট করতেছে। বাট তারাও এটা থেকে অনেকটা ইন্সপায়ার যে এট লিস্ট ইউ ক্যান সি দ্য ড্রিম। সো এটা যেটা হয় যে তারপরে এই যে আপনি যেটা বললেন যে বিভিন্ন শর্ট কোর্সে যাওয়া। সো আমি যখন পর্যন্ত আমি জানি 2-1 এ যে আমি ইউভিএতে প্রবলেম সলভ করা শুরু করি, সাবমিট করতে পারি। দেন তখন আমি থেকে পুরোপুরি আমি নিজে একটা চিন্তা করি যে আচ্ছা আমি এট লিস্ট আমি বের হওয়ার আগে, আমার ভার্সিটি থেকে বের হওয়ার আগে আমি ৫০ টা প্রবলেম সলভ করব ইউভিএতে। গুড। সো আ তখন কাছে আমার যেহেতু আমি তখন প্রবলেম বুঝতেই পারতাম না। সো আমার কাছে ৫০ টা প্রবলেমই অনেক বড় একটা ব্যাপার ছিল। সো বাট লাকিলি যখন আমার কাছে এরকম একটা আইডিয়া ছিল যে এটা করতে আমি ২ বছরেও এটা করতে পারব না। সো আই ওয়াজ যে খাওয়া-দাওয়া বাদ, আম ঘুম-টুম বাদ বা মোটামুটি যে ক্লাস করো আর মোটামুটি এর মধ্যে থেকেই দুনিয়া থাকো। তবে আমার একটা ভালো পয়েন্ট হয়েছিল, যেটা প্লাস পয়েন্ট ছিল যে আমার যে রুমমেট ছিল ইউনিভার্সিটিতে, সে আমার কাইন্ড অফ ক্লোজ ফ্রেন্ড এবং সেও এটাতে ইন্টারেস্টেড ছিল। সো এটা একটা মানে এটা আমাদেরকেও একটা প্লাস পয়েন্ট যে একা করার চেয়ে ইউ হ্যাভ টু পিক সামওয়ান টু কম্পিট। আমি এখন আমি নিজে প্রবলেম বুঝতে পারি না, তখন কি আমি আসলে যারা বড় কোম্পানিতে কন্ট্রাস্ট করতেছে অলরেডি, তাদের সাথে ডেফিনিটলি আই ক্যান নট বিট দেম। অ্যান্ড এখন শুরুতেই যদি আমি তাদের সাথে কম্পিট করতে যাই, দেন আমি একদম তাদের কাছে খুবই নাকানি-চুবানি খাবো এবং আমি কনফিডেন্স হারায় ফেলবো। সো বেটার যে তখন আমি আর আমার ফ্রেন্ড রুমমেট ২ জন আমরা এরকম করি যে প্রতিদিন সন্ধ্যার পরে, সারাদিন তো ইউনিভার্সিটি ক্লাস, আড্ডা-টাড্ডা যা হয় হোক গেল। সন্ধ্যার পর থেকে রাতে মোটামুটি ১১টা-১২টা পর্যন্ত যে আমরা ২ জন, আমাদের ল্যাপটপ ২ জনের পাশাপাশি, বাট স্টিল আমরা যেটা করতাম যে আমরা একটা প্রবলেম নিয়ে সলভ করব। বাট কেউ কারো সাথে শেয়ার করব না আনটিল ২ জনেই সলভ করতে পারতেছি। দেখা ওর হয়ে গেছে বা আমার হয় নাই, বা আমার হয়ে গেছে ওর হয় নাই। স্টিল ওর হয়ে গেছে বা আমার হয়ে গেছে, আমি উঠে নাস্তা করতে যাচ্ছি বা অন্য রুমে যেয়ে আড্ডা দিচ্ছি। বাট আমরা ততক্ষণ পর্যন্ত আইডিয়ার সলিউশন সলভ করব না যতক্ষণ না পর্যন্ত আমরা ২ জনেই সলভ করতে পারি। সো এইটা হইতেছে অনেক বেশি হেল্প করে আমাকে। মানে both of us। এবং এরপরে যেটা হয় যে তখন থেকেই আমি পুরাপুরি কনটেস্ট করা শুরু করি। রেগুলার আমার তখন ওই যে লাইটও যে ১ম আসে। আ হ্যাঁ, লাইটও যে ১ম আসে। তো তখন ওখানেও কনটেস্ট হতো তখন মোটামুটি মান্থলি রেগুলারই কনটেস্ট হতো। সো ওগুলোতে অ্যাটেন্ড করতাম। এবং 13-14 লাইটও যে হ্যাঁ, মনে হয় ১৩-১৪ র দিকে। 13-14 দিকে পপুলার হয়েছিল। হ্যাঁ। ওই তো টাইমটাতেও এরপর হ্যাঁ, এরও অনেক পরে ওই যে কোডশেফ আসে। সো কোডশেফ হ্যাঁ, আরো অনেক পরে শুরু হয়। সো তখন থেকেই মোটামুটি আমি আমারও ভাল লাগতো। আর আমি জানতাম না অ্যাকচুয়ালি যে এটা কিভাবে আমাকে কাজে দিবে। বাট এতটুকু সিউর ছিলাম, বিলিভ করতাম যে এটা হইলে আমার বাকিগুলা হয়ে যাবে। হয়ে সো যাবে। এমনও হইছে যে আমি কনটেস্ট করছি বা কনটেস্ট করে যাওয়ার সময় কনটেস্টের জন্য ক্লাস করি নাই বা ল্যাব করি নাই এবং আমার টিচাররাও আমাকে বলছে যে, তোমার রেজাল্ট খারাপ হবে। কেন করতেছো? তুমি কনটেস্টে একটা অ্যাটেন্ডেন্স না করলে কি হবে?" অ্যান্ড I was like, "Okay, fine. I know what I am doing." আ তারাও চেষ্টা করছিল আমার ভালোর জন্য তাদের থেকে।
বাট আই ওয়াজ লাইক প্যাশনেট অ্যাবাউট ইট, সো আমি কন্টেস্ট মিস দিয়ে হইলেও মানে ক্লাস মিস দিয়ে হইলেও কন্টেস্ট মিস দিতাম না। কারেক্ট। না ওই জায়গায় একটা ইয়া থাকে মানে সবার একটা ডিলেমা থাকে যে আসলে একাডেমিক সবাই ওই বাউন্ডারিটা পার হইতে পারে না। মানে অনেক ক্ষেত্রেই আমি আমার ফ্রেন্ডদের দেখছি বা আমার নিজেকেও দেখছি, যেমন আমার কাছে একাডেমিক রেজাল্টটা ওই সময় খুবই ইম্পর্টেন্ট লাগছে ২ টা কারণে। একটা ছিল আমার স্কলারশিপ মেইনটেইন করতে হইতো। হুম, হুম। একটা রিজন ছিল যে আমি চাইতাম যে আসলে একাডেমিক ভালো রেজাল্ট না থাকার কারণে লাইফে অনেক জায়গায় আমি পিছায় পড়ছিলাম। সো লাস্টে ইউনিভার্সিটিতে এসে আমি চাইছিলাম যে আমার রেজাল্ট একদম ভালো থাক। আমি আর অন্য কিছু স্যাক্রিফাইস হইলে হোক। সো ২ টা রিজন তো ছিলই। প্লাস আপনি যেটা বলছেন যে কনটেস্ট ওই সময় একাডেমিক কিছু স্যাক্রিফাইস করতে হয়। মানে কিছু মানে ব্যাপার-স্যাপার তো ছাড় দিতেই হবে। বাট হ্যাঁ। এখন যদি আমাকে কেউ চান্স দিত যে তুমি কি করবা? আমি বলতাম ওইখান থেকে আমার 70% হয়তোবা আমি মেইনটেইন করতাম। 30% টা আমি নিয়ে কনটেস্টে ঢুকাইতাম। কেন এই স্ট্র্যাটেজিটা নিতাম? কারণ আপনি যত লাইফে আমরা সামনে যাই তত ওই স্কোপটা কমে। ওই একদম ফাইন টিউন ফোকাস টাইম দেয়া, যেমন যেটা ইউনিভার্সিটিতে সময় পাওয়া যায়, ওই বড় আকারের বড় স্কেলের টাইম পাওয়া লাইফে আর কখনো হয় না। এটা হচ্ছে একটা খুবই বড় সমস্যা। চাকরি পাওয়ার পর জিনিসটা গেমটা চেঞ্জ হয়ে যায়। সিনটা চেঞ্জ হয়ে যায়। তো ওইখানে আসলে এগুলো ডেভেলপ করা ওয়ে ডিফিকাল্ট। হয়তোবা আমি এটা করতাম।